ওয়েলকাম বন্ধুরা। যদি আপনারাও করে নিতে চান নিজেদের চুলকে ঘন, লম্বা, সুন্দর, মসৃণ, কালো, চকচকে, তো আজকে যে রেমেডিটা নিয়ে এসেছি ওইটা ট্রাই করুন। দেখবেন চুল এক সপ্তাহের মধ্যেই কি সুন্দর স্মুথ, সিল্কি, ঘন, লম্বা, কালো হয়ে গেছে। তো আমরা সবাই চাই আমাদের চুল সুন্দর হোক, লম্বা হোক, কিন্তু গরমের জন্যে, নোংরা ময়লা ঠিক করে ট্রিটমেন্ট না করার জন্য চুল আমাদের নষ্ট হতে থাকে। তো আজকের যে রেমেডিটা বলে দেবো এটাই আমি নিয়ে নেবো পেঁয়াজ। পেঁয়াজ তো জানেন অ্যান্টিফাঙ্গাল হয়, আমাদের চুলের ইনফেকশন, তারপরে ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে। তার সঙ্গে নেবো চিনি। চিনি আমাদের চুলের গোড়া মজবুত করে। আর ওর সঙ্গে নেবো লেবু। লেবুর রস জানেন খুশকি, লেবুর রসও খুশকি দূর করতে সাহায্য করে, চুলের গোড়া পরিষ্কার করে, মজবুত করে। আর তার সঙ্গে নিয়ে নেবো আমি নারকোল তেল। নারকোল তেল তো জানেনই চুলের কেন আমাদের শরীরের অনেক কিছু ট্রিটমেন্ট করতে সাহায্য করে নারকোল তেল। নারকোল তেল চুলে লাগালে চুলের গোড়া মজবুত হয়, কালো হয়, চুল লম্বা হয়, চুলকে পুষ্টি দেয়। তো চুলকে সুন্দর করে নিতে আজকে কী কী করতে হবে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে আমি পরিষ্কার বাটি নিয়ে নেবো, নিয়ে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আমার পেঁয়াজের রসটা বার করতে সুবিধে হবে। তো এই যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 1 টিস্পুনের মতন চিনি। বাটিটায় জল ছিল ওই জন্যে চিনিটা এরকম লাগছে। চিনিটা আপনারা যদি একটু গুঁড়ো করে নিতে পারেন তাহলে ভালো হয়। আমার কাছে মোটা দানার ছিল, আমার একটু সময় লেগেছিল। তো এইবারে আমি এই চিনিটার মধ্যে পেঁয়াজের রসটা চেপে চেপে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি লাগবে আপনারা বড় পেঁয়াজও নিতে পারেন। আমি পুরো রসটাই নিয়ে নিয়েছিলাম, যেহেতু ছোট পেঁয়াজ ছিল, একটা ছিল। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতনই লেবুর রস। আবার বলছি, আপনাদের যদি বেশি লাগে আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবেন। লেবুর রস নিয়ে নিলাম, নিয়ে তিনটাকে ভালো করে মিক্স করব। আমি মিক্স করে দিয়ে আমি এটাকে 10 মিনিট 15 মিনিট রেখে দিয়েছিলাম যাতে আমার চিনিটা মেল্ট হয়ে যায়। ওই জন্যই আমি বলছিলাম চিনিটা গুঁড়ো করে নিলে ভালো, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ইউজ করতে পারবেন। আমাকে 10 মিনিট এটাকে রেখে দিতে হয়েছিল চিনিটাকে মেল্ট করার জন্যে। তো চিনিটা মেল্ট হয়ে গেছে আমার। এরপরে আমি এতে মিলিয়ে নেব 1 টিস্পুনের মতনই নারকোল তেল। আপনাদের কাছে যেটা আপনারা নারকোল তেলটা আপনারা ব্যবহার করেন সেই নারকোল তেলটাই আপনারা ব্যবহার করবেন। এবার নারকোল তেলটাকে এর মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার পুরো চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেব। আপনারা ডগা অবধি পুরো লাগিয়ে নিতে পারেন। আমি এই যে চুলটা আমার পুরো ড্রাই আছে, এইবারে আমি এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। এটা সপ্তাহে 2 দিন যদি করতে পারেন খুবই ভালো, তবে এটা তাড়াতাড়ি কাজ দেবে। অন্তত 2 দিন এটা লাগাবেনই। আর যদি না সময় থাকে তাহলে 1 দিন করবেন। কি আজকাল সবাই ব্যস্ত থাকে, মহিলারা বাইরে কাজ করে। আর এই ট্রিটমেন্টটা শুধু মেয়েরা কেন, ছেলেরাও ইউজ করতে পারে। চুলের যদি নানান সমস্যা হয়, যেমনি খুশকি হওয়া, তারপরে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় নোংরার জন্য, এই গরমে বিশেষ করে, তারপর অ্যালোপেশিয়া হলে, টাক পড়ে যাচ্ছে, এই পেঁয়াজের রস, নারকোল তেল আর চিনির সঙ্গে মিক্স করে লাগাতে পারলে খুবই ভালো, চুল তাড়াতাড়ি গ্রো করে। তো এটাকে আমি পুরো চুলে ভালো করে গোড়া থেকে ডগা অবধি লাগিয়ে নিলাম, নিয়ে ম্যাসাজ করে নেব হালকা হাতে একটু, যাতে পুরো চুলে এটা ছড়িয়ে যায়, স্ক্যাল্পে ছড়িয়ে যায়। নিয়ে এটাকে আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। যদি আপনাদের সময় থাকে আপনারা এটাকে 1 ঘন্টাও যদি রাখতে পারেন খুবই ভালো। আমি 15-20 মিনিট রেখেছিলাম, নিয়ে এটাকে আমার ফেভারিট শ্যাম্পু দিয়ে আমার চুলটাকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। তো দেখুন চুলটা কত স্মুথ হয়ে গেছে, পরিষ্কার সুন্দর হয়ে গেছে। তা আপনারা ইউজ করুন, আপনারা ঠিক ফল পাবেন। আপনারা যদি কন্টিনিউ করতে পারেন সপ্তাহে 2 দিন করে, এটা খুবই ভালো। আমি তো বলবো রেগুলারও যদি লাগাতে পারেন খুবই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।